ভেঙে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। পাউরুটি বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি গুঁড়ো দুধ। এবার দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল। ভালো করে গুলে নিব। দুধটাকে আমি সুন্দরভাবে গুলে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ ইস্ট। ইস্টটা অবশ্যই গরম জলে বা গরম দুধে ঢেলে নেবেন। এবারে আমি আধা ঘন্টার জন্য রেখে দেব। এখানে আমি পাউরুটি বানানোর জন্য ময়দা নিয়েছি। এবার দিয়ে দিব ময়দার উপরে 1 চিমটি সোডা, দিয়ে দিব 2 চামচ চিনি। চিনিটা আপনাদের পছন্দ মতন আপনারা দিবেন। দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। এবার দিয়ে দিচ্ছি ডিমের সাদা অংশটা। এবারে দিয়ে দিচ্ছি ইস্ট আর দুধটা। এবারে দিয়ে দেবো সাদা তেল। এবার ভালো করে একসঙ্গে মেখে নেব। সুন্দর করে মেখে নিয়েছি। এবার আধা ঘন্টা যেন ঢাকনা দিয়ে রেখে দেবো। ঘন্টা হয়ে গেছে। এবার আমি ঢাকনা খুলে নিচ্ছি। আরও একবার তেল মাখিয়ে দেখুন কতটা সুন্দর হয়েছে, কতটা নরম। এখানে একটা ছোট পাত্র নিয়েছি। এই পাত্রটা আমি তেল মালিশ করে দিচ্ছি। এটার মধ্যে আমি পাউরুটির শেপটা দিব। ছুরি দিয়ে মাঝখান থেকে কেটে নিচ্ছি। ছোট ছোট করে 4টা লেচি করে নিচ্ছি। এবার একটু আমি গোল করে নিচ্ছি। এখানে বসিয়ে দিচ্ছি। একটা আমি বসিয়ে দিয়েছি। এবার উপর থেকে আমি ডিমের কুসুমটা রেখেছিলাম ওটা ব্রাশ করে দিয়ে দিব। এবার আমি উপর থেকে দিয়ে দিচ্ছি। উপর থেকে লোকাল তেল। আপনারা তো সাদা তেল দেন, আমি দেখছি ঘরে যে লোকাল তেল। এবার আমি চুলায় দিয়ে দিব। আগে থেকে আগুন করে নিয়েছিলাম। এবার চুলায় বসিয়ে দিয়েছি। এবার 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। 15 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনা খুলে দেখে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। একদম রেডি আমার বাড়িতে থাকা উপকরণ দিয়ে পাউরুটি। এবার আপনাদেরকে আমি ভেঙে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে বাড়িতে থাকা উপকরণ দিয়ে খুব সুন্দরভাবে বানিয়ে নিয়েছি পাউরুটি। কতটা নরম, কতটা তুলতুলে হয়েছে। একদম গরম গরম পাউরুটি। দেখুন কতটা সফট হয়েছে।